আচ্ছা, তুমি সেই ভর্তি যোদ্ধা নও তো যার হচ্ছে এবারের অ্যাডমিশনে চান্স হতে যাচ্ছে না? অথবা নিজেকে কি কখনো প্রশ্ন করেছো যে হচ্ছে একটা অ্যাডমিশন স্টুডেন্টের বা হচ্ছে একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের কেন চান্স হয় না? বা কখনো কি এটা ভেবে দেখেছো যে হচ্ছে এইচএসসি এসএসসি তে এত ভালো রেজাল্ট থাকার পরেও কেন এই অ্যাডমিশন পিরিয়ডে এসে অলমোস্ট 90% স্টুডেন্ট হচ্ছে ফেল করে? পাশ করা তো দূরের কথা, ওই জায়গায় ফেল করে। চান্স পাওয়া না হলে পরের বিষয়, এটা না হলে পরেই নিলাম। আচ্ছা, এরকম ভাবে কি কখনো ভেবেছো যে হচ্ছে যারা এইচএসসি এসএসসি তে ভালো না, এসএসসি এসএসসি তে ভালো রেজাল্ট করেনি, তারা কিভাবে এই অ্যাডমিশন পিরিয়ডটাতে এসে এই জায়গাটাতে চান্স পেয়ে যায়? না, ভাবোনি, তাই না? আচ্ছা, তাহলে একটু তোমাকে পুরো বিষয়টা বুঝাই বলি। দেখো, এই অ্যাডমিশন পিরিয়ডটা যে আছে, এখানে যারা যত বেশি প্রেডিকশন করতে পারে তাদের কিন্তু চান্স হওয়ার পসিবিলিটি তত বেশি হাই হয়ে যায়। তো এই প্রেডিকশন বলতে কি বুঝাচ্ছি? আচ্ছা, ধরো তুমি যদি ভাবতা বা হচ্ছে তুমি যদি বুঝতে পারতা যে হচ্ছে তোমার আগামীতে ফিউচারে কোনো একটা খারাপ কাজ হতে যাচ্ছে বা তোমার লাইফে একটা খারাপ কিছু হবে, এটার জন্য ওটা ঠেকাইতে তুমি হচ্ছে এখন অবশ্যই একটা যে কোনো স্টেপ নিতা, তাই না? তো যখন তুমি জানতে পারবা তোমার ভবিষ্যতে কোনো একটা খারাপ কিছু হতে যাচ্ছে, সেটার জন্য যখন তুমি এখন স্টেপ নিতে পারবা বা এখন স্টেপ নিতে যাও বা হচ্ছে চাচ্ছ, তাহলে তোমার যে অ্যাডমিশন পিরিয়ডে চান্স না হওয়ার ফলে লাইফে যেই রকম একটা ধস নামতে যাচ্ছে বা তোমার যে যে জিনিস সাফার করতে হবে, এটা যদি একটু ভেবে তুমি যদি নিজেকে প্রিপেয়ার করো, তাহলে কি তোমার অ্যাডমিশন পিরিয়ডটা অনেক সুন্দর যায় না? বা হচ্ছে ভালো রেজাল্ট করা কি পসিবল হয় না? হ্যাঁ, হয়। আমাদের মোস্ট অফ দি স্টুডেন্টস এর কি হয় জানো, ওরা হচ্ছে প্রেডিকশন করার যে ব্যাপারটা বা প্রেডিকশন করার যে ক্ষমতাটা, এটা হচ্ছে নিজেদের ভিতরে থাকে না। যার কারণে দেখা যায় কি ওরা না একটা সার্টেন পিরিয়ড পর অ্যাডমিশনের গতিটা বা মোটিভেশন হারায় ফেলে। তোমরা অনেকেই বলো যে ভাইয়া মোটিভেশন পাচ্ছি না, আজকে এই ভিডিও দেখছি, কালকে ওই ভিডিও দেখছি, 2 দিন মোটিভেশন আছে, 2 দিন পড়তেছি, একটা ভিডিও দেখার পর এরপর আবার মোটিভেশন হারা যাচ্ছে, আবার ভিডিও আসছে, আবার দেখতে আসছে ভিডিও। তো এরকম ভাবে আস্তে 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 করে তুমি মোটিভেশন হারাও, আবার পড়তে আসো, এইভাবে তোমার সময় চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তুমি তোমার ফিউচার নিয়ে প্রেডিকশন করার একটু বিষয়টা আমি তোমাকে বুঝাই বলি। তোমার যে মানসিক দক্ষতাটা আছে, ধরো তুমি এই এইজে এসে তোমার ভাবনা চিন্তাটা আরেকটু আপার লেভেলে যেতে হবে। আপার লেভেল মানে কি? তুমি অ্যাডমিশন পিরিয়ডে চান্স না পাইলে তুমি কি কি জিনিস ফেস করবা একটু ভাবো তো। ধরো তোমার মা বাবার কথা শুনতে হবে, বা তোমার হচ্ছে আত্মীয় স্বজনের কথা শুনতে হবে, বা তোমার লাইফের ফিউচার যে একটা সুন্দর ফিউচার বা তোমার একটা সম্মানের যে জায়গাটা, এতদিন ভালো পড়াশোনা করে এসেছো, এই জায়গাটা কিন্তু হারায় যাবে, তাই না? তো এই যে প্রেডিকশন গুলা, খারাপ দিকগুলো যখন তুমি ভাবতে পারবা, তখন কিন্তু আলটিমেটলি তোমার ভিতরে একটা পড়াশোনার গতি আনা সম্ভব। এখন কথা হচ্ছে যে এই যে তোমার চান্সটা হয় না বা হবে না, 90% স্টুডেন্ট ফেইলই করে। কেন করে? কারণ তারা এই প্রেডিকশনটা করতে পারে না। এরপরে আরো যে কথা আছে, যেটা আমি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে যে আমার রিয়েল লাইফ নিয়ে বলি। আমি নিজে একজন সেকেন্ড টাইমার ছিলাম, সত্যি কথা বলতে যেটা। তো এখন এই যে ফার্স্ট টাইমে চান্সটা হয় না, বা তোমরা যারা ফার্স্ট টাইমার আছো, এই যে চান্সটা হবে না, কেন হবে না? এটার রিজনটা আমি একটু যদি বলি, সেটা হচ্ছে যে আমরা এই ফিউচার প্রেডিকশনটা করতে পারি নাই। আলটিমেটলি যখন সেকেন্ড টাইমে এসে দেখলাম যে হচ্ছে আমার অনেক কিছু ফেস করতে হচ্ছে, অনেক কিছু বলতে কি কি ফেস করতে হচ্ছে। ধরো হচ্ছে যখন আমি চান্সটা না পাইলাম, আমার বাবা আমার মুখের যে হাসি ফোটানোর যে ব্যাপারটা, এটা আমি পারতেছিলাম না। আমারই একটা বন্ধু, আমার সেই মেজের একটা বন্ধু, সে চান্স পায় একটা জায়গায়, ভালো জায়গায় চান্স পেয়ে সে হচ্ছে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, আশেপাশে খুব গর্ব করে বলতেছে। এই জিনিসটা না, তার সাথে সে কিন্তু আমাকে ডিরেক্টলি বলতেছে না যে তুই চান্স পাস নাই, তো হচ্ছে তুই আমার থেকে ছোট নিচু, এরকম কিছু কিন্তু ফিল করায় না বা আমাকে বলে নাই। কিন্তু এই যে নিজের ভিতর থেকে আসার একটা ব্যাপার আছে না, যে আমি চান্স পাই নাই, তার কাছে আমার যাইতে একটু শরম লাগে বা লজ্জা লাগার একটা ব্যাপার থাকে, যে ও একটা স্টুডেন্ট, ও আমার চেয়ে খারাপ স্টুডেন্ট ছিল, ও চান্স পেয়ে গেছে, আমি পাই নাই। জিনিসটা নিজের ভিতরে একটু অন্যরকম ফিল দেয়, যার কারণে না তোমার ওই বন্ধু বান্ধবের সার্কেলটা আর থাকবে না, তোমার ওদের সাথে মিশতে ইচ্ছা করবে না, তোমার মন চাইবে না আমি কাউকে মুখ দেখাই। তো এরকম পরিস্থিতিতে যেন না পড়তে হয়, এরকম পরিস্থিতিতে না আমি নিজে ফেস করে আসছি। তো তখন দেখা যায় কি আমরা সেকেন্ড টাইমে গিয়ে কিন্তু স্টুডেন্টরা ভালো করে, কেন করে জানো? কারণ হচ্ছে ওরা ওই ফিউচারটা প্রেডিকশন করতে পারে, যে বা ওই সিচুয়েশনটা ওর ভিতরে পড়ে যায় তারপরে হচ্ছে ভালো কিছু করতে পারে। অনেকে আছে আবার ডিপ্রেশনে চলে যায়, রেজাল্ট খারাপ করে ফেলে। তো এদের হিসাবটা সম্পূর্ণ আলাদা। কিন্তু যারা হচ্ছে প্রেডিক্ট করতে পারে বা হচ্ছে তারা ওই সিচুয়েশনে পড়ে বুঝতে পারে যে না আমার এখন কি করা উচিত, তারা কিন্তু ভালো একটা রেজাল্ট করে। দেখো, এই যে তোমার আরেকটা বিষয় আমি দেখাই, তোমার হচ্ছে এসএসসি আর হচ্ছে তোমার এইচএসসি, রাইট? এইচএসসি, এই এসএসসি আর হচ্ছে এইচএসসি তে তোমার ধরো এ প্লাস পেয়ে আসছো, তুমি এ প্লাস পেয়ে আসছো। এই এ প্লাস পাওয়া স্টুডেন্টটা কেন হচ্ছে তোমার ভার্সিটিতে চান্স পাচ্ছে না? কেন তার চান্সটা হচ্ছে না? কেন সে হচ্ছে একটা পাবলিকিয়ান হইতে পারতেছে না? এটার রিজনটা কি তুমি কখনো খতিয়ে দেখেছো? দেখোনি, তাই না? তাই একটু জাস্ট খেয়াল করো, এই যে 4টা মাস বা হচ্ছে এই যে 5টা মাস বা হচ্ছে তোমার ধরো 90 দিন বা 120 দিন, এই সময়টাকে যারা কাজে লাগাইতে পারতেছে, প্রপার ওয়েতে যারা কাজে লাগাইতে পারতেছে, ফিউচার প্রেডিক্ট করতে পারতেছে, তারা কিন্তু ভালো রেজাল্টটা করে।
তার এইচএসসি এসএসসির রেজাল্ট যাই থাক না কেন, সে কিন্তু এই জায়গাটায় ভালো করতে পারে। অনেক ভালো স্টুডেন্টও ওইখানে ঝরে যায়, অনেক খারাপ স্টুডেন্টও এই জায়গায় ভালো করে। সো তোমার মনে রাখতে হবে যে তুমি যে পড়াশোনাটা করতেছো, তোমার এইচএসসি এসএসসি তুমি কি করছো এটা কোনো ম্যাটারই করে না, কোনো কিছু মানে তোমার এখানে যাবেই আসবে না যদি তুমি এই সময়টাকে ঠিকভাবে কাজে লাগাইতে না পারো। তো তোমার এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে। মনে রাখবা যে হচ্ছে তোমার ধারণ ক্ষমতা, মাথার ধারণ ক্ষমতা বা হচ্ছে তোমার বোঝার ক্ষমতা, এই বোঝার দক্ষতাটা তোমার বাড়াতে হবে। তুমি যেই এই যে আসো, এই যে এসে তোমার আরেকটু আপার লেভেলের চিন্তা করতে হবে, ঠিক আছে, যে তোমার ফিউচারটা নিয়ে ভাবতে হবে। সো মনে রাখবা কখনো যাতে এরকম পরিস্থিতিতে পড়তে না হয় যে নিজেকে কোশ্চেন করতে হয় যে হচ্ছে আসলেই কি তুই তো সবটা দিয়ে চেষ্টা করেছিস, আসলেই কি তুই তোর মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিস, বা হচ্ছে তোমার আয়নার সামনে যেন দাঁড়ায় বলতে না হয় তুই যদি আরেকটু চেষ্টা করতি তাহলে তোর দ্বারা চান্স পাওয়াটা পসিবল হতো, তোর লাইফটা অনেক শাইন করতো, তুই অনেক ভালো কিছু করতে পারতি, তোর দ্বারাও ভালো কিছু করা সম্ভব ছিল। বা একটা স্টুডেন্ট বা হচ্ছে তোমার একটা বন্ধু যাকে দেখে তোমার কোনোদিন যেন ফিল না করতে হয় যে হচ্ছে ওর চেয়ে তো আমি ভালো স্টুডেন্ট ছিলাম বা ওর চেয়ে তো আমি ভালো করতে পারতাম, কেন এই সময়টা কাজে লাগালাম না। তো তুমি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও, যদি ফার্স্ট টাইমার হও সেক্ষেত্রে আমি তোমাকে অবশ্যই বলবো যে হচ্ছে তুমি সেকেন্ড টাইমার তোমার ভাইয়া আপুদের বা হচ্ছে তোমার একটা ফ্রেন্ডকে তুমি দেখো তারা কি করতেছে, তাদের লাইফ কেমন যাচ্ছে, অথবা তুমি হচ্ছে নিজে প্রেডিক্ট করার ট্রাই করো। কাউকে যেন এই জিনিসটা বা তোমার এই ফেসটা দেখাইতে না হয় বা হচ্ছে নিজে যেন আত্মহত্যার পথ না বেছে নিতে হয়। আমরা প্রতিবার খেয়াল করি যে হচ্ছে অ্যাডমিশনে খারাপ করার কারণে হচ্ছে আত্মহত্যা করেছে, সুইসাইড এইখানে সুইসাইড, এই অ্যাটেম্প নিছে, সুইসাইডের ওই অ্যাটেম্প নিছে, এটা যেন তোমার ফেস করতে না হয় এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, ন্যাশনালের পরে অনেকে ভালো করে, বাট স্বপ্ন জিনিসটা, ড্রিম জিনিসটা যখন ভেঙে যায় না, মানুষের লাইফের অর্ধেকটাই ওখানে শেষ হয়ে যায়। তো এইটা যেন তোমার কখনো না হয়। মনে রাখবা অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হলে তোমার ওভারঅল সব বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো আজকে আর তেমন বেশি কথা বাড়াবো না, এই জিনিসগুলো একটু মাথায় রেখে না প্রিপারেশনটা নিও। তুমি অবশ্যই ডিমোটিভেট হবা না যখন তুমি এগুলো খুব ভালোভাবে ভাববা। তো আজ এই পর্যন্তই, সুস্থ থেকো, ধন্যবাদ।